Hello everyone, once again I welcome all of you to my YouTube channel Sir Abhishek Burman. Today's official letter writing bank related সমস্ত লেটার গুলো অর্থাৎ ব্যাংকে যত ধরনের অ্যাপ্লিকেশন লিখতে হয় সেটা আমি কমিটমেন্ট ছিল আমার। আমি কথা দিয়েছিলাম তোমাদের সব ব্যাংক রিলেটেড অ্যাপ্লিকেশন পর একসাথে দিব বলে আমি বলেছিলাম। আজ তার শেষ দিন। আজ আমি দুখানা অ্যাপ্লিকেশন দিয়ে শেষ করব। প্রথম দেব রিকোয়েস্টিং টু দ্য ব্যাংক ম্যানেজার ফর স্টপিং পেমেন্ট অফ চেক, অর্থাৎ ব্যাংকে অনেক সময় আমাদের চেক ইস্যু করার প্রয়োজন হয়। চেক ইস্যু করবার পর অযাচিত বা আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেসে আমাদের অনেক ক্ষেত্রে সেই চেকটা যাতে ইনক্যাশ না হয় তার জন্য আমাদের রিকোয়েস্ট করতে হয়। সেই রিকোয়েস্টিং লেটারটা ঠিক কিরকম হবে? সো লেটস গো। প্রথম অবশ্যই লিখবো আমরা টু দ্য ম্যানেজার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিউটন ব্রাঞ্চ কোচবিহার ডেটেড দ্য 13th এপ্রিল 2025। ঠিক তারপরে লিখবো আমরা সাবজেক্ট রিকোয়েস্টিং ফর স্টপিং পেমেন্ট অফ চেক। ঠিক তারপরে লিখবো অবশ্যই আমরা রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন টু দ্য ফ্যাক্ট দ্যাট yesterday, that is 12th April 2025, I issued a check of rupees 5 lakhs in favor of Anurag Basu, a resident of শিলিগুড়ি। গতকাল 12ই এপ্রিল আমি 5 লক্ষ টাকার একটি চেক আমি ইস্যু করেছিলাম অনুরাগ বাসু নামক এক ব্যক্তির অনুকূলে, তার বাড়ি শিলিগুড়ি। সেই সাপেক্ষে আপনাকে ইনফরমেশন দিয়ে জানালাম। ব্যাস। তারপর কি? বাট ডিউ টু অ্যান আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্স, কিন্তু একটি অ্যাভয়েড করা যায় না, অর্থাৎ এড়িয়ে যাওয়া যায় না এমন পরিস্থিতিতে পড়ে আমি জানাচ্ছি দ্য চেক শুড নট বি ক্লিয়ার্ড উইদাউট মাই ফার্দার রিটেন পারমিশন। সেই চেক যেন পরবর্তীতে আমি লিখিত অ্যাপ্লিকেশন বা অনুমতি না দেওয়া পর্যন্ত এই চেক যেন এনক্যাশ বা ক্লিয়ার করা না হয়। বাস এই কথাটাই অবশ্যই লিখবো আমরা, একদম কমন। নেক্সট কি লিখবো? তারপরে লিখবো আমরা দ্য ডিটেইলস অফ দ্য চেক আর অ্যাজ ফলোজ। যে চেকখান আমি ইস্যু করেছিলাম তার ডিটেইলস আমায় দিতে হবে। তা প্রথম দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার এত, চেক নাম্বার এত, চেক ডেট এত 12/4/25 ইস্যু করা হয়েছে, পেই অর্থাৎ কার অনুকূলে? অনুরাগ বাসু। ব্যাস এই লেখাটা হয়ে গেল, তথ্য দিলাম। তারপর লিখবো প্লিজ অ্যাকনলেজ দ্য রিসিপ্ট অফ দ্য লেটার and advise me soon of having stopped the payment of the check. থ্যাংক ইউ। বাস এইভাবে লিখে দেবো একদম নিখুঁত ভাবে। যে কোনো চেক ইস্যুর ক্ষেত্রে এই পরিস্থিতি এলে পরে ঠিক এইভাবে আমরা লিখে দেব। তারপর অবশ্যই লিখবো সিনসিয়ারলি ইয়োরস অভিরাজ বর্মন, এটা সিগনেচার। আর তারপর ক্যাপিটাল লেটার তার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে, যাতে করে একটা স্ক্রিনশট ডকুমেন্টারি বা প্রিন্ট আউট তোমরা রাখতে পারো। সেই কারণে খুব সংক্ষেপে, অর্থাৎ একসাথে একটা পেজে যাতে করে তোমরা নিতে পারো, সেই জন্য একসাথে দিলাম। চলো শুরু করছি। তাহলে সাবজেক্ট ম্যাটারটা কি? স্টপিং পেমেন্ট অফ চেক। The manager, State Bank of India, Newton Branch, Coachbihar, dated the 13th April 2025. Subject requesting for stopping payment of check. Respected sir or madam, this is for your kind information of the fact that yesterday, 12th April 2025, I issued a check of rupees 5 lakh in favor of Anurag Basu, a resident of Shiliguri, but due to an unavoidable circumstance, the check should not be cleared without my further written permission. The details of the check are as follows: account number এত, check number এত, check date এত, pay Anurag Basu. Please acknowledge the receipt of the letter and advise me soon of having stopped the payment of the check. Thank you. Sincerely yours, Abhiraz Barman, signature, full name, mobile number. One of the most important application related to bank, that is requesting to the bank manager for home loan or educational loan or business loan or renovation of old shop. So let's go. প্রথমে কি লিখবো? অবশ্যই দ্য ম্যানেজার, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, নিমতা পিরাটি, নর্থ 24 পরগনাস, ডেটেড দ্য 13th এপ্রিল 2025। সাবজেক্ট কি হচ্ছে? রিকোয়েস্টিং ফর হোম লোন অথবা রেনোভেশন দ্য ওল্ড শপ, অথবা কি হতে পারে? এডুকেশনাল লোন। অর্থাৎ এই যত ধরনের লোন হয় এই একটি অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে লেখা যায় এই নিয়ে আজকে আমার ক্লাস। সো লেটস গো। কি লিখবো? রেসপেক্টেড স্যার অর ম্যাডাম,
This is to intimate to you that I, Reshmi Jana, am a savings account holder or current account holder or salary account holder with your branch since 2028. তার মানে সেভিংস অ্যাকাউন্টের হোল্ডার হতে পারে, বা কারেন্ট অ্যাকাউন্ট বিজনেসম্যানের কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে, বা স্যালারি অ্যাকাউন্ট হোল্ডার তথা এমপ্লয়িজ হতে পারে। বেশ 2008 সাল থেকে আমি রেশমি জানা, আমার 2008 সাল থেকে আপনার ব্রাঞ্চের আমি একজন কাস্টমার। আই এম আ স্টুডেন্ট। দেখা গেল আমি একজন স্টুডেন্ট হয়ে এডুকেশন লোন আবেদন করছে, সে কি লিখবে? আই এম আ স্টুডেন্ট। যদি বিজনেসম্যান হয় কি লিখবে? আই এম আ বিজনেসম্যান। অথবা এমপ্লয়ি হতে পারে আই এম অ্যান এমপ্লয়ি, অথবা আই এম আ বিজনেসম্যান অর সার্ভিসম্যান অর স্টুডেন্টস, যেটা হবে সেটা লিখে দেব। ঠিক তারপরে লিখবো মাই সেভিংস অ্যাকাউন্ট। মাই সেভিংস হতে পারে কারেন্ট অ্যাকাউন্ট, হতে পারে স্যালারি ইজ ডিপোজিটেড ফ্রম দিস অ্যাকাউন্ট। তো আমার এই অ্যাকাউন্টে কি করা হয়? স্যালারি হতে যদি স্যালারিড পার্সন হয়, অর্থাৎ এমপ্লয়ি হয়, তাহলে স্যালারি হবে, বা সেভিংস হতে পারে, বিজনেস হতে পারে, স্টুডেন্টস হতে পারে, সে স্যালারি নেয় তখন সেভিংস দেবে। ব্যাস, অ্যাকাউন্ট বিয়ারিং মাই অ্যাকাউন্ট নাম্বার এত, আমার অ্যাকাউন্ট নাম্বার এত, ব্যাস হয়ে গেল। আই অলওয়েজ মেইনটেইন এ গুড ব্যালেন্স ইন মাই অ্যাকাউন্ট। এটা কমন কথা লিখতে হবে যে অ্যাকাউন্টে একটা মিনিমাম ব্যালেন্স না থাকলে কিন্তু কাস্টমার কিন্তু একটা ব্যাংক এর যে একটা রেটিং থাকে, পয়েন্ট থাকে, সেটা কিন্তু একটু একটা নেগেটিভ দিকে থাকে। সেই কারণে কি বলতে হবে? আই অলওয়েজ মেইনটেইন আ গুড ব্যালেন্স ইন মাই অ্যাকাউন্ট। নেক্সট কি লিখবো? নেক্সট বলবো আমরা আই হ্যাভ ইন্টেন্ডেড টু সেট আপ আ নিউ বিল্ডিং কনস্ট্রাকশন ফর ডুয়েলিং। অর্থাৎ আমার ডোমেস্টিক বাড়ি বা বাস করবার জন্য একটা নতুন বাড়ি নির্মাণ করব বলে আমি অভিপ্রায় বা পরিকল্পনা আমি করেছি। তারপর কি লিখবো? এবারে দেখা গেল বিজনেসম্যান লিখছে, সে কি লিখবে? সে তো এটা লিখবে না। সে লিখবে আই হ্যাভ ইন্টেন্ডেড টু রেনোভেট দ্য ওল্ড শপ। আমার একটা পুরনো দোকান ছিল, সেই দোকানটা আমি রেনোভেট করবো, আর নতুন বিজনেস খুলতে হতে পারে। তাহলে আমি আই ইন্টেন্ডেড টু ইনিশিয়েট আ নিউ বিজনেস হতে পারে। সেটা না হয়ে যদি কোন স্টুডেন্ট এডুকেশনাল লোন চায়, তাহলে কি লিখবে? আই হ্যাভ ইন্টেন্ডেড টু কমপ্লিট মাই রিসার্চ ওয়ার্ক। হতে পারে কোনো গবেষণা, পিএইচডি, এমফিল করবে তার জন্য। অথবা কি হতে পারে? অথবা প্রফেশনাল কোর্স কিছু হতে পারে, বা এমবিবিএস, বা জেই, বা হোয়াট এভার ইট ইজ। তো ঠিক সেটা লিখে দিবে, তাহলে বাকিটা সব একই হয়ে গেল। নেক্সট কি লিখবো আমরা দেখো। নেক্সট লিখবো আমরা সো আই ডেসপারেটলি নিড আ লোন অফ রুপিস 40 lakhs। যদি এমপ্লয়ি হয় 40 lakhs দিতে পারে, বিজনেসম্যান 30 lakhs দিতে পারে, স্টুডেন্টস তো 40 লাখ পাবে না, তাহলে 10 lakhs ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে আমার এত টাকা প্রয়োজন। I have enclosed all the required documents on the basis of your instruction. যে ইনস্ট্রাকশন আপনারা দিয়েছেন সেই ইনস্ট্রাকশন অনুপাতে বা অনুসারে আমি সমস্ত ডকুমেন্টস আমি এনক্লোজ করেছি। আই উইল অ্যাবাইড বাই ইয়োর টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দ্য ব্যাংক। আপনার ব্যাংকের যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আছে, যেগুলো কিনা আমি মেনে থাকতে বাধ্য হব। নেক্সট কি লিখবো? নেক্সট লিখবো আই এম eagerly ওয়েটিং ফর পজিটিভ রেসপন্স ফ্রম ইয়োর কর্নার। আপনার দিক থেকে একটা পজিটিভ রেসপন্স পাওয়ার জন্য আমি অধীর আগ্রহী হয়ে রইলাম। থ্যাংক ইউ। তারপর লিখবো অবশ্যই সিনসিয়ারলি ইয়োরস রেশমি জানা, সিগনেচার থাকবে, নাম থাকবে, মোবাইল নাম্বার থাকবে। এই হলো একটা কমন লেটার, ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। এই একটি অ্যাপ্লিকেশন যদি কেউ শেখে, স্টুডেন্টস লাইফ, বিজনেস লাইফ বা সার্ভিস সর্বত্রই নিখুঁত ভাবে কিন্তু তারা এটা ইউজ করতে পারবে। এবারে এই লেটারটি খুব সংক্ষেপে একটি পেজে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তোমাদের স্ক্রিনশট নিয়ে একটা প্রিন্ট আউট বের করে একটা হার্ড কপি হিসেবে থাকবে। সো লেটস গো। টপিক ইজ রিকোয়েস্টিং দ্য ব্যাংক ম্যানেজার ফর হোম লোন to the manager, United Bank of India, Nimta Bireti, Not 24 Programmes, dated the 13th April 2025. Subject: requesting for home loan. Respected sir or madam, this is to intimate to you that I, Reshmi Jana, am savings account or current account or salary account holder with a branch since 2028. I'm a student or businessman or serviceman. My savings or salary is deposited from this account bearing my account known at all. I always maintain a good balance in my account. I have intended to set up a new building construction for dwelling. So I desperately need a loan of rupees 40 lakhs or 30 lakhs or 10 lakhs for this purpose. I have enclosed all the required documents on the basis of instruction. I will abide by your terms and conditions of the bank. I'm eagerly waiting for a positive response from a corner. Thank you. Sincerely yours, Reshmi Jana. Mobile number is at এরপর দিন
প্রতি রবিবার। আমরা জানি স্কুল সার্ভিস কমিশন এর একটা ফ্রেশ রিক্রুটমেন্ট হতে চলেছে, এবং শুধু তাই নয়, এবং তারপরে পশ্চিমবঙ্গ সরকারের যে গভর্নমেন্ট স্কুলগুলোতে খুব রিসেন্টলি সার্কুলার বেরোচ্ছে, ডেট অলরেডি দিয়ে দিয়েছে। এই দুটো পরীক্ষার জন্য ইংলিশ সাবজেক্টের প্রত্যেকটা টপিক সিলেবাস ওয়াইজ 100% সিলেবাস এখানে কমপ্লিট করে দেওয়া হবে। সেই সাথে একদম পরীক্ষার যুগোপযোগী কোশ্চেন, মক টেস্ট এবং ফাইনাল টেস্ট এর ব্যাপক সম্ভার প্রতি রবিবার এবং প্রতি বুধবার ঠিক রাত 8টা। গুড বাই।